অবশ্যই স্বীকার করছে। এই যে কপি আছে না, এই যে ব্যাংকের যে কপি, এফআইআর কপি আছে আমার কাছে। ব্যাংক ম্যানেজারের নামে কেস করছে কি জন্য? তাইলে ব্যাংক ম্যানেজারের নামে যে মামলাটা করছে, এই যে মামলা এফআইআর কপি আছে, এফআইআর কপিতে এখনো অনুপস্থিত উল্লিখিত সৃজনকৃত জাল মানি রিসিট ছাড়াও নানাবিধ আর্থিক কেলেঙ্কারির সাথে জনাব শহীদুল ইসলাম সম্পৃক্ততা রয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এটা এই রাকিব তালুকদারের, এই ব্যাংকের আরেক ডেপুটি ম্যানেজারের স্বাক্ষর। এইটা এই এফআইআর কপি, এই যে এটা ব্যাংক করছে প্রমাণ। এটা এই তো বড় প্রমাণ যে তারাই তো স্বীকার করছে। ওই যে ম্যানেজার বলছে, আপা আপনি যে একটা এফডি করছেন ওই চেকটা নিয়ে আপনি আসেন আমার কাছে। তাই আমি আসছি, আসার পরে বললো যে আপনি 3 মাস না করে 1 বছরে করেন, 1 বছর করলে আপনি 12% পাবেন, অনেক লাভ হইব। তো আমি ভাবলাম কি থাক, আমি তো একবার এসে পড়ছি, যদি আমার এই টাকাটা 1 বছরে আমার অনেকগুলি টাকা হয়, 12% পাই, তা আমার একটা বড় অ্যামাউন্ট হবে। তো আমি ওইভাবে রেখে গেছি টাকাটা, আমি আর কোনো আসিনি, খোঁজ খবর নিইনি। তারপরে 5ই ফেব্রুয়ারি আমার হাজবেন্ডের ঢাকা ব্যাংকে 30 লক্ষ টাকা ছিল। তো বললো কি আমি বাইরে থাকি, আমি কোনো সুদ খাবো না, তাহলে আমি ইসলামী ব্যাংকে টাকাটা রাখি। তো বলছিল ইসলাম ব্যাংকে রাখার জন্য। আমি আর বলি কি না, ইসলাম ব্যাংকের চেয়ে শাহজালাল ব্যাংক কাছে আছে, আমারও আছে, তো এখানেই রাখি দুজনে। তো এরকম করব যে 3 মাস করে তোমার 3 মাস হবে, তারপরে আমার তো 7 মাস পরে এটা ভাঙার পরে 2-3 মাসে পরে আমারটা পাবো, আমাদের সংসারটা চলবে। তো আমাকে ফোন করলো 12 তারিখে, না 12 তারিখে বিকালবেলা ফোন করলো মিজানুর রহমান, এখন যে বর্তমানে ম্যানেজার আছে। বললো আপা একটু আইসেন তো ব্যাংকে। আমাকে বললাম, আমার কণ্ঠটা লাগলো, আমাকে এই ম্যানেজার তো না, কি ব্যাপার? হয়তো আপা আপনি একটু ভাইয়ের অ্যাপডেটা নিয়ে আসেন তো, আপনি কোনো অ্যাপডে থাকলে। তো আমি ভাই আসছি 12টা, ঠিক 12টা-1টার দিকে হবে, আমার ছেলেকে নিয়ে আমি আসছি আর আব্বার অ্যাপডেটা নিয়ে। তখন বললো কি আমার একটা কেবিনে নিয়ে গেলো, কেবিনে নিয়ে বলে কি আপা ভাই আপা এটা তো জাল, এটা তো যে আপনি যে করাই দিছে এটা তো জাল। তো আমি হঠাৎ করে আমার পায়ে ভাই আমার কোনো শক্তিবোধ নাই, আমি কথা বলা পাই না। আমি তো এর পাশ ধরে এটু পড়ি নাই, লোক লেখাপড়া করছি, বাইরে ছিলাম, আমার হাত পা কাঁপা শুরু করে দিচ্ছে। তা আমি বলি কি বলেন ভাই, তাহলে আমারটা দেখেন তো। আমি বলছি তখন আমার 30 লক্ষ দেখেন তো, বাকি না আপনার কোনো সিস্টেমই নাই। তখন আমার মনে করেন আমি তখন কি হতে পারি। তখন আমার ছেলেকে নিয়ে বাসায় গেছি, ওর আব্বুর একটা দরখাস্ত লেগে দিচ্ছে না ম্যানেজারে, ওর আব্বুর সাইন আনার জন্য গেছি। তো ওই ফটোকপিটা আমার চেকটা নিয়ে আসছি, আসার পরে বলে আপনি এটাও জাল। তো আমি বললাম জাল কি ব্যাপার, কিভাবে জাল হইলো, কিভাবে কি হইলো? সে আমাকে অনেক অভিনয় করে দেখায়, বুঝছেন। আমি বলি ভাই কি বলেন? আমি বলি আপনার এত বড় মাপে আমি কাকে এর কাছে দিচ্ছেন, হ্যাঁ তেন অনেক কিছু বললাম। আমি কই না, আমি তো ম্যানেজার কাছে দিইনি, আমি দিছি কার কাছে? আমি দিছি কাছে, শাহজালাল কোম্পানির কাছে। তো নাম করে আমি তো টাকা দিতেছি ব্যাংকের কাছে, ব্যাংক ম্যানেজারের টাকা দিছি, আমি তো কোনো ব্যক্তির টাকা দিই নাই। টাকা দিছি ব্যাংকে বসে, ব্যাংক ম্যানেজারে, ম্যানেজার মানে ব্যাংক মানে ম্যানেজার। এখানে তো ঘুরফির করার কোনো সুযোগ নাই, স্পষ্ট ক্লিয়ার ব্যাংক কোম্পানি আইনে বলা, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, এখানে তো ঘুরঘার করার কোনো সুযোগ নাই। তারপরে আমরা বাংলাদেশ ব্যাংকেরও বড় বড় দরখাস্ত দিছি, শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অফিসে দরখাস্ত দিছি, অনলাইনের ইয়ের মাধ্যমে আমরা দিছি, এগুলি আমার কাছে ডকুমেন্টস। তারপরে যে এফডিআর ভাঙাইতে গেলাম যে আমি আর 1 কোটি টাকার এফডিআর করবো আর 10 লাখ দিয়া, তখন আমার কাছে সন্দেহ হইলো যে কি ব্যাপার, ওরা এরকম আমাকে এফডিআরের টাকা নিয়ে টালিবালি করতেছে কেন। তখন ওই হেড অফিসের একটা লোক ছিল, হে করলো যে ভাই তাহলে আমাকে 5 দিনের টাইম দেন, 5 দিনের মধ্যে আমরা এই টাকাটা আপনার একটা সুরাহা আমরা করে দেব। তারপরে আমি একটা দরখাস্ত দিছি, দরখাস্তের মাধ্যমে আমি কথাগুলি বলছি। পরে যে নতুন ম্যানেজারে আমার একটা সিডি ধরাই দিল যে না আপনার তো এটা ভেক, এটা জাল, এটা তো দেওয়া যাবে না।